আজকে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম যেখানে মেনুতে ছিল থাই ফুড। লন্ডনে আসার পরে আমার খাওয়া বেস্ট থাই ফুড ছিল এটা। খাবারগুলো অসম্ভব মজা ছিল। তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা মেহেদি ভাইয়ের দাওয়াতে যাচ্ছি নিউ ব্যাংকক থাই অ্যান্ড সুশি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে প্রায় 40-45 মিনিটের মতো ড্রাইভ ছিল। একটু দূরে কষ্ট করে গেলেও খাবারগুলো এত মজার ছিল যার জন্য আসলে কষ্টটা একদমই কষ্ট মনে হয় না। তো আমরা অলরেডি চলে এসেছি এবং আমরা যেই টাইমটায় আসছি ওই টাইমটায় ঢোকার সময় যদিও রেস্টুরেন্টটা একটু ফাঁকা ছিল, কিন্তু পরে এত বেশি বিজি হয়ে গিয়েছিল যে আমরা ডেজার্ট না খেয়ে দৌড় মেরেছিলাম, এরকম অবস্থা ছিল। তো ভিতরটা এরকম ছিল, বেশ সিমসাম সুন্দর করে ডেকোরেট করা। আর এখানে আমরা একটা সিট নিয়ে অলরেডি বসে গিয়েছি, সাথে আমাদের ছুনছুনিও বসে আছে। আর আমরা এখানে আসতে না আসতেই এখানে হচ্ছে দিল প্রন ক্রেকার্স, আর এটা কমপ্লিমেন্টারি ছিল। তো মেহেদি ভাই আমাদেরকে বললো ভাবি কি খাবেন সেটা অর্ডার করেন। আজকের খাবারটা ছিল মেহেদি ভাইয়ের তরফ থেকে। তো এখানে আমরা খাবারগুলো দেখছিলাম আর কি অর্ডার করব সেটা চিন্তা করছিলাম। মেনুতে খাবারগুলো দেখতেই এত বেশি ইয়ামি লাগছিল, তো মনে হচ্ছিল ওই সময় থেকেই যে খাবারগুলো মজার হবে। আর আশেপাশে অন্য টেবিলে যারা খাবার এনেছে, আমি সবসময় কোথাও রেস্টুরেন্টে গেলে আশেপাশের টেবিলে একটু তাকাই যে আসলে খাবারের লুকস কেমন বা কেমন। তো সেগুলোও দেখছিলাম, দেখে মনে হচ্ছিল খাবার মজা হবে। তো এই যে এইটা হচ্ছে আমাদের মেহেদি ভাই। আমি আসলে ভালো করে ভিডিও নিতে পারি নাই। হেলানে যে এখানে দুষ্টুমি করছিল, আর ভাবির শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার কারণে ভাবি আসতে পারে নাই। বেসিক্যালি ভাবির সাথে প্রথমবার পরিচয় হবে এই উদ্দেশ্যেই আজকে দাওয়াতটা ছিল, কিন্তু উনি ওই দিন হঠাৎ করেই সিক হয়ে যায়। আর দাওয়াতটা যেহেতু আগে থেকে মেহেদি ভাই আমাদেরকে দিয়েছিল, প্ল্যান করা ছিল, তাই উনি আর আমাদেরকে জানায় নাই যে ভাবি অসুস্থ, উনি একা চলে আসছে। তো যাই হোক, আমাদের স্টার্টার চলে এসেছে। স্টার্টারে ছিল থাই টমিয়াম স্যুপ, যেটা স্পাইসি সেটা ছিল। এখানে চিকেনের একটা প্রিপারেশন ছিল, আর ছিল স্কুইড। এইটা যে কি মজার ছিল, আর সাথে টমিয়াম স্যুপটাও। এবং এখানে ছিল ডাম্পলিং। এবার আমি এখন স্যুপটা নিচ্ছি এবং স্যুপটা থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল। তো তখনই মনে হচ্ছিল স্যুপটা অনেক মজা হবে। স্পেশালি বাংলাদেশে আমরা রেস্টুরেন্টে থাই স্যুপ খেলে যে একটা সুন্দর ফ্লেভার আসে, ওরকম একটা ফ্লেভার পাচ্ছিলাম। তবে আমাদের বাংলাদেশি থাই স্যুপটা কিন্তু অনেক থিক হয়, আর অথেন্টিক থাই স্যুপটা কিন্তু ওরকম ঠিক হয় না। তো এখানে আমরা অর্ডার করেছিলাম স্পাইসি টমিয়াম থাই স্যুপ যেটা, সেটা। আর এটা ফ্লেভার দিক দিয়ে, টেস্টের দিক দিয়ে আলহামদুলিল্লাহ অসম্ভব মজা ছিল। আর একটা বেস্ট ডিশ ছিল হচ্ছে স্কুইডটা, এইটাও আমার এত মজা লাগছে। তো আসলে এত এত খাবার ছিল যে সব কিছুই একটু একটু করে টেস্ট করছি, মানে একটা বারবার নিয়ে খেতে পারি নাই কারণ সব খাবার শেষ করতে হবে, বাট ওইটা বেস্ট ছিল। এই স্যুপ আর হচ্ছে স্কুইডটা খাওয়ার জন্য আমি এই রেস্টুরেন্টে আবার যাব, এবং এটা ভেরি সুন যাব, বিকজ এই ভিডিওটা এডিট করার সময় আমার এটা দেখে আবার খেতে ইচ্ছা করছিল। তো আমার এহলানকে চুপচাপ বসিয়ে দিয়েছি, কারণ সে তার আগে খুবই দুষ্টুমি করছিল। তো যাই হোক, আমরা যখন খাবারটা শুরু করছিলাম তখন যে ও একটু লক্ষ্মী হয়েছিল, এটার জন্য থ্যাংক ইউ এহলানকে, কারণ খাওয়ার সময় ডিস্টার্ব করলে আসলে খাবার একদমই এনজয় করা যায় না। তো স্টার্টার শেষ করার পরে এরপরে আমরা মেন ফুড অর্ডার করেছিলাম। আমাদের মেন ফুডও চলে এসেছে। মেন ফুডে বিভিন্ন রকমের চাউমিন, নুডলস, ফ্রাইড রাইস এগুলো ছিল। আর এইটা ছিল বেস্ট, এটা ছিল হচ্ছে এই রেস্টুরেন্টের স্পেশাল চাউমিন। এখানে একটা কোকোনাট কারি নেওয়া হয়েছিল, চিকেন কারি। তো সেটার সাথে ফ্রাইড রাইস ট্রাই করার জন্য, এই ফ্রাইড রাইসটাও অনেক মজার ছিল। আসলে প্রতিটা খাবার অনেক মজার ছিল। এটা কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, এটা একটা দাওয়াতের ভিডিও ছিল, বাট আমার কাছে খাবার এত ভালো লেগেছে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। আর এই রেস্টুরেন্টের পোস্ট কোড এবং নাম সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ভিডিও আর করা হয় না, এই ভিডিওটা এটুকুই ছিল। তো সব কিছু মিলে আপনারা অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।